ব্রহ্মা প্রথমে উনি অবিদ্যাকে সৃষ্টি করলেন, তারপর বিদ্যার চার তত্ত্ব, তার চার কুমারকে উনি প্রকাশ করেন। এভাবে সৃষ্টি করতে করতে ব্রহ্মা যখন এক বাক নাম্নী কন্যা তার বিষয় এসেছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ব্রহ্মা সেই বাক নাম্নী কন্যার প্রতি ধাবিত হয়েছিল, এবং তার ফলে তার যারা পুত্র তারা একটু অসন্তোষ প্রকাশ করেছিলেন। তো সেই বিষয়ে আমরা শোনার পরে ব্রহ্মা তখন তার এই দেহকে উনি ত্যাগ করেছিলেন। দেহ ত্যাগ বলতে এখানে আচার্য বৃন্দ বুঝিয়েছেন, ছিল প্রভুপাদ বলছেন, ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে কত কত 100 বছর, আর এই 100 বছর আমাদের হিসাব অনুযায়ী নয়। সেই জন্য ব্রহ্মার দেহত্যাগ বলতে এখানে আমরা যে বুঝি তার শরীর ত্যাগ না, ব্রহ্মা তার মনোবৃত্তিকে ত্যাগ করেছিলেন, মনোভাবকে ত্যাগ করেছে, এবং শুদ্ধ মনোভাব আবার উনি উৎপন্ন করেছিলেন। এবং সেই শুদ্ধ মনোভাব থেকে যখন উনি এসেছিলেন তখন ওনার মুখ থেকে 4 বেদ প্রকাশ হয়। তো 4 বেদ ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4 বেদের প্রকাশ হয়।